সঙ্গে রয়েছে আমাদের সঙ্গে এই মুহূর্তে ব্রেকিং ডেস্ক থেকে সব্যসাচী চক্রবর্তী। সব্যসাচী, এই মুহূর্তে সব থেকে বড় খবর, সিএ বিজ্ঞপ্তি জারি, কি জানা যাচ্ছে বিস্তারিত? আমরা আগে জানিয়েছিলাম যে আজকেই 10টার মধ্যে সিএ লাগু হতে পারে, সেরকমই একটা খবর পাওয়া যাচ্ছিল এবং সেই মতোই সিএ গোটা দেশ জুড়ে লাগু হয়ে গেছে বলে এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে এবং নোটিফিকেশন ইতিমধ্যেই জারি হয়ে গেছে। আমরা জানি যে 2019 সালে বিজেপির ইস্তেহারে এই সিএ প্রসঙ্গ ছিল, তারপরে তখন থেকে আমরা একের পর এক রাজনৈতিকভাবে চাপানুতোর দেখেছি এবং শেষ পর্যন্ত বিষয়টা থমকে ছিল। মাঝে আমরা কোভিড দেখেছি, লকডাউন দেখেছি, তবে এখনো পর্যন্ত এর আগে খবর পাওয়া যাচ্ছে জানুয়ারি মাসে এই নিয়ে খবর চর্চা নতুন করে শুরু হয়, যেখানে শান্তনু ঠাকুর তিনি বলেন যে লোকসভা ভোটের আগে সিএ লাগু করা হবে এবং এই খবরে আরও শিলমোহর দেন অমিত শাহ, তিনিও বলেন লোকসভা ভোটের আগে সিএ লাগু করা হবে। সেই মতো আজকে কিছুক্ষণ আগে জি 24 ঘন্টা আমরা যে খবর দেখিয়েছিলাম যে আজকে 10টার মধ্যে সিএ লাগু হবে এবং সেই মতো যে খবর এখনো পর্যন্ত পাওয়া গেছে এই নিয়ে নোটিফিকেশন ইতিমধ্যেই জারি করে দেওয়া হয়ে গেছে। অর্থাৎ আজ থেকে দেশ জুড়ে কার্যকর হলো, দেশ জুড়ে লাগু হলো সিএএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এবং এই আইন অনুযায়ী যেরকম রাজীব জানাচ্ছিল যে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান সেখান থেকে আগত সংখ্যালঘুরা এই দেশে নাগরিকত্ব পাবেন এবং 2014 সালের পর যারা এদেশে এসে গিয়েছেন ইতিমধ্যেই তাদেরকে নাগরিকত্ব দেয়া হবে এই আইনের বলে এবং সেই আইন আজ থেকে কার্যকর হয়ে গেল। যদিও এর আগেই আইন সংসদে পাশ হয়ে গিয়েছিল, রাষ্ট্রপতি ছিলেন তখন রামনাথ কোবিন্দ, রাষ্ট্রপতি তাতে সই ও শিলমোহর দিয়ে দিয়েছিলেন এবং সেই বিল আইনে কার্যকর হয়ে গিয়েছিল। কিন্তু নোটিফিকেশনের বিষয়টা এতদিন থমকে ছিল, সেই নোটিফিকেশনের বিষয়টা এখন কার্যকর হলো, অর্থাৎ আজ থেকে কার্যকর হয়ে গেল। নোটিফিকেশন দেওয়ার সঙ্গে সঙ্গে এই আইন কার্যকর হলো, কার্যকরী হলো সিএ, অর্থাৎ আজ থেকেই সিএ চালু হয়ে গেল গোটা দেশ জুড়ে। এখন থেকে ওই 3টে দেশের কথা যে বলা হচ্ছে সেখান থেকে সংখ্যালঘু যারা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন যারা আসবেন, এই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যখন তারা এদেশে আসবেন সেখানে তাদের এই সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এই নাগরিকত্বের আইনের আওতায় তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে এমনটাই জানা গেছে। আমরা জানি যে সিএ আইন এর বিষয়টার নিয়ে কতটা রাজনৈতিক চর্চা তর্জা, সেই মতো লাগু হলো আজ থেকে সিএএ। শিলাজিৎ, সব্যসাচী আমাদের সঙ্গে থাকো। 10 কোটি টাকা উদ্ধার করা হয়েছে, বলা হচ্ছে এআইটি তৃণমূলের টাকা বলে একটা উল্লেখ করা হয়েছে। এলকেবিস তদন্তে ইডি 10 কোটি 29 লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে, এটাও বলবো। আচ্ছা, আবার আমরা কথা বলবো আমাদের দুই প্রতিনিধির সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছে সব্যসাচী চক্রবর্তী এবং রয়েছে নয়াদিল্লি থেকে রাজীব। রাজীবের কাছে চলে যাব। রাজীব, সিএ লাগু, বিস্তারিতভাবে তথ্য জানতে চাইবো রাজীব। দেখো, সিএ যার কথা বলা হচ্ছিল, যা নিয়ে চর্চা হচ্ছিল এবং গত 5 বছর ধরে বেশ কয়েকবার সামনে এসেছে, খুব শীঘ্রই চালু হবে সিএ আইন এবং বলা হচ্ছিল তার বিধি তৈরি হয়ে গিয়েছে, বিধি পেশ করবে, বিধি প্রকাশ করা হবে। সেই বিধি কিন্তু একেবারেই প্রকাশ করা হয়ে গিয়েছে এবং বিধি এসে গিয়েছে, লাগু করা হয়েছে সিএ আইন। এক্ষেত্রে এই সংশোধিত নাগরিকত্ব আইন অর্থাৎ দেশের যে নাগরিকত্ব আইন ছিল তা সংশোধন করা হয় 2019 সালে এবং 2019-এ প্রথমে লোকসভায় পাশ হয়, তারপরে রাজ্যসভায় পাশ হয় এবং এই যে পাশ হওয়া আইনটি সেটি রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে আইনে রূপান্তরিত হয়। আর তার হয়ে গেলেও আইনের বিধি তৈরি হয়নি, সেই কারণেই এতদিন অপেক্ষা করা হচ্ছিল। আর এই সিএ আইনে কি বলা রয়েছে, যেটা সব্যসাচী একটু আগেই বলছিল, বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান এই 3টি দেশ থেকে ধর্মীয় কারণে, ধর্মীয় উৎপীড়নের কারণে যারা ভারতবর্ষে এসে আশ্রয় নিয়েছেন, যারা শরণার্থী হয়েছেন, 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত তাদের নাগরিকত্ব দিতে চায় সরকার। তারা কারা? শুধুমাত্র হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন এবং পার্সি, এই সহ মোট 6টি যে ধর্মাবলম্বী মানুষ, তার মধ্যে মুসলিমদের কথা উল্লেখ করা হয়নি, যা নিয়ে বিতর্ক তৈরি হয়। এই বিতর্কের পর পার্লামেন্টে পাশ হয় এবং আইন একেবারেই রূপান্তরিত হয়, কিন্তু সেই আইন কার্যকর করার ক্ষেত্রে আইন একেবারে দেশের আইনের মধ্যে সেই আইনকে চালু করার জন্য যে বিধির প্রয়োজন হয় সেই বিধি কিন্তু আজ ঘোষণা করা হচ্ছে এবং এই বিধি ঘোষণার ফলে এখন সিএ আইনের মাধ্যমে নাগরিকত্ব নেওয়ার জন্য আবেদন করতে পারবেন যারা শরণার্থী হয়ে এসেছেন, যারা রয়েছেন
বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে যারা এসেছেন তারা, আর তাদের সেই বিধির অনুযায়ী তারা আবেদন করতে পারবেন, তাদের নাগরিকত্ব দেওয়া হবে। এর রাজনৈতিক প্রভাবটাই আলোচ্য, এবং এই রাজনৈতিক প্রভাব বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গে সব থেকে বেশি। পশ্চিমবঙ্গের পাশাপাশি অবশ্যই আসাম, ত্রিপুরা সহ কয়েকটি রাজ্য রয়েছে, এবং পশ্চিমবঙ্গের 7টি লোকসভা আসন এমন রয়েছে যেখানে মতুয়া সম্প্রদায়ের বসবাস বেশি। আর সেই যারা এসেছেন বাংলাদেশ থেকে বহুদিন আগে, তাদের নাগরিকত্ব দেওয়ার কথা বলবে ভারতীয় জনতা পার্টি। এবং বলা হচ্ছে 2019-এর লোকসভা নির্বাচনের যে তাদের ম্যানিফেস্টো ছিল বিজেপির, সেই ম্যানিফেস্টোতেই কিন্তু এর কথা উল্লেখ করা ছিল। বলা হচ্ছে ভারতীয় জনতা পার্টি তাদের যে ম্যানিফেস্টো, তাদের যে ইশতেহার, সেই ইশতেহারের ঘোষণা অনুযায়ী তারা একেবারে কথা রেখেছে, সেই কারণেই তারা আজকে সিএএ আইন লাগু করছে। উল্টো দিকে বলা হচ্ছে যে রাজনীতি করার জন্য, শুধুমাত্র রাজনীতি করার লক্ষ্যেই এই সিএএ আইন আনা হয়েছে, এবং এর সঙ্গে নাগরিকত্ব দেওয়ার কোনো সম্পর্ক নেই। তার কারণ যারা ভোট দিয়ে এসেছেন এতদিন, তাদের নতুন করে নাগরিকত্ব দেওয়ার প্রয়োজন নেই। যারা এদেশে বসবাস করেন তাদের নাগরিকত্ব দেওয়ার প্রয়োজন নেই। বোঝাই যাচ্ছে এ নিয়ে তর্ক বিতর্ক চলতে থাকবে, এবং বিতর্কিত এই জায়গাটাই কিন্তু এই আসন্ন লোকসভা নির্বাচন, যে নির্বাচন চলতি সপ্তাহের শেষ দিনেই কিন্তু ঘোষণা হতে পারে, শেষ দিকে ঘোষণা হতে পারে। সেই নির্বাচনের সব থেকে বড় ইস্যু কিন্তু সিএএ, বিশেষত পশ্চিমবঙ্গে সব থেকে বড় ইস্যু হতে চলেছে সিএএ। তার কারণ ভারতীয় জনতা পার্টি তারা এই বিষয়টাকে তাদের রাজনৈতিক ইস্যু করবে। উল্টো দিকে এর বিরোধিতা করবেন বিরোধীরা, তৃণমূল কংগ্রেস এবং সিপিআইএম, তারা উল্টো দিকে তারা বিরোধিতা করবে, এবং তাদের বক্তব্য থাকছে, এখনই অনেক দিন ধরেই তারা বলে আসছেন যে শুধুমাত্র রাজনৈতিক অভিসন্ধি থেকে কারো এখানে নাগরিকত্ব দেওয়ার লক্ষ্য নয়। ধর্মীয় মেরুকরণ, ধর্মীয় উস্কানি, এবং এই যে নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে যে আবেদনের যে প্রক্রিয়া, সেই আবেদনের প্রক্রিয়ায় সাধারণ মানুষকে টোপ দেওয়ার কারণেই কিন্তু এই আইন আনা হয়েছে, এই আইন লাগু করা হচ্ছে। এই তর্ক বিতর্ক আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছি, কিন্তু এই তর্ক বিতর্কের যে একেবারে বলা যেতে পারে একেবারে মহেন্দ্র ক্ষণ, যে ক্ষণ একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছবে, আমরা সংসদে দেখেছিলাম যখন এই আইন পাশ হয়, তখন একটা জায়গায় পৌঁছেছিল। লোকসভায় এবং রাজ্যসভায় সরকার পক্ষ এবং বিরোধী পক্ষের মধ্যে বাদানুবাদ, এবং এ নিয়ে আলোচনা, এ নিয়ে তর্ক, এ নিয়ে বিতর্ক। আর এখন শুরু হবে একেবারে তৃণমূল স্তরে, একেবারে গ্রাউন্ড জিরোতে সাধারণ মানুষের কাছে, এবং যেখানে রাজনৈতিক সভায়, রাজনৈতিক মঞ্চে সিএএ আলোচনা হবে। আমরা দেখেছি শাহিনবাগের আলোচনা, যেখানে শাহিনবাগের আন্দোলন হয়েছে এই সিএএ এনআরসির বিরুদ্ধে, এবং এই সিএএ কিন্তু এনআরসি নয়, এটা একটা স্পষ্ট করার বিষয়। এনআরসি অন্য একটি বিষয়, আর সিএএ একেবারে নাগরিকত্ব দেওয়ার জন্য আইন। এই আইন তৈরি হয়ে গেলেও তার বিধি না হওয়ার কারণে দীর্ঘ প্রায় 5 বছর আটকে ছিল, যা কিনা আজকে ঘোষণা করা হলো। আর এই ক্ষেত্রে পশ্চিমবঙ্গে তার সবথেকে প্রভাব কিভাবে পড়বে, তার কারণ যারা শরণার্থী হয়ে এ রাজ্যে এসেছেন, পশ্চিমবঙ্গে রয়েছেন, বিশেষত বাঙালি শরণার্থীরা, বিশেষত বাংলাদেশ থেকে এসেছেন, তারা যারা এখানে সুযোগ সুবিধা ভোগ করেন, হয়তো অনেকেরই আধার কার্ড রয়েছে, অন্যান্য পরিচয়পত্র রয়েছে, কিন্তু নাগরিকত্ব নেই। সেই নাগরিকত্ব তারা এবার পাবেন, এটাই কিন্তু বলা হয়েছে এই আইনে। আর সেই নাগরিকত্ব দেওয়ার কথা কখন বলা হচ্ছে, একেবারে সরকারিভাবে কিন্তু নাগরিকত্ব দেওয়ার কথা বলা হলো লোকসভা নির্বাচন ঘোষণার আগে। লোকসভা নির্বাচন ঘোষণার আগে যদি কিছু দেওয়ার কথা বলা হয়, খুব স্বাভাবিকভাবেই মানুষ সেক্ষেত্রে প্রলুব্ধ হতে পারে। আর এইখানে কিন্তু বলা হচ্ছে যে এই লোভ দেখানোর জন্য মানুষকে ভোটের দিকে টেনে নিয়ে যাওয়ার জন্য, ভোট বাক্সের দিকে টেনে নিয়ে যাওয়ার জন্য এই সিএএ আইন চালু করা হচ্ছে। আইন চালু হচ্ছে তার কারণ বিধি আজকে ঘোষণা করা হয়েছে। আর সেই বিধি অনুযায়ী এবার থেকে যে কেউ যারা 2014-র আগে এসেছে, 2014-র 31শে ডিসেম্বরের আগে, অর্থাৎ 2015 সালের আগে ভারতে এসেছে, ধর্মীয় কারণে এসেছেন, তাদের নির্দিষ্ট কিছু পদক্ষেপ পার করে সংশ্লিষ্ট জেলা শাসকের কাছে, প্রশাসনের কাছে তারা আবেদন জানাতে পারবেন, এবং একটি তদন্ত করার মাধ্যমে তাদের কিন্তু নাগরিকত্ব দেওয়া হবে। এটাই রয়েছে এই আইনে, এবং এই আইন নিয়ে লোকসভা নির্বাচনে তুমুল বিতর্ক হবে তা বলার অপেক্ষা রাখেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।